পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় সকলে জেলে। আর যার আদালতে উজ্জ্বল উপস্থিতি নিয়োগ দুর্নীতি মামলায় অন্য উচ্চতায় গিয়েছিল সে তিনি বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তার বিরুদ্ধেই এক মামলাকারী চাকুরি প্রার্থীকে ভোটের ময়দানে নামালো আইএসএফ পার্টি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে মাস্টারস্ট্রোক। তমলুকে আইএসএফ এর প্রার্থী মহিউদ্দিন আহমেদ, যিনি ব্যক্তিগতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানিয়েও বললেন উনি ওনার কাজ অসমাপ্ত রেখে দিলেন। বলছি মাহিরা, আপনি যেখানে প্রার্থী হয়েছেন সেখানে প্রাক্তন বিচারপতি, তিনি একটা সময় এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন মামলার ক্ষেত্রে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব সওয়াল করেছেন এবং আপনাদের পক্ষে বেশ কিছু রায় গেছে। সেই কেন্দ্রকে বেছে নেওয়ার কারণ? দেখুন, দিনের শেষে আমরা যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে আছি এবং পশ্চিমবঙ্গের যুব সমাজ এখনো যারা পরীক্ষায় দিতে পারেনি, এই তৃণমূল রাজনীতির বা তৃণমূল শাসক আসার পর এই এসএসসি পিএসসি এই নিয়োগগুলা যেন অধরা রয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2014 সালের পর থেকে যে রিক্রুটমেন্ট গুলা এখনো পর্যন্ত এই রাজ্য সরকার করেছে তা দুর্নীতিতে ভরপুর, সেটা আর নতুন করে বলার অবকাশ রাখে না। এই দুর্নীতিগুলাকে উন্মোচন করতে গিয়ে একদিকে যেমন আইনজীবীরা ছিল, রাস্তার লড়াইটা যেমন আমরা করেছিলাম, ডকুমেন্ট সমস্ত কিছু প্রোভাইড করেছিলাম, ঠিক তেমন ভাবে সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে জাস্টিস গাঙ্গুলি মহাশয় তিনি কিন্তু তিনার অর্ডার দিয়েছেন, সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, রাজ্যে দুর্নীতি উন্মোচন হয়েছে, যার কারণে ব্যক্তিগতভাবে আমি ওনাকে সম্মান করি। কিন্তু ঠিক আমার অপোজিট দিকে যদি আমি দুটো কথা বলতে যাই তাহলে বলবো যে একদিকে চাকরি চলে গেল বা চাকরি গেল, এই যে আওয়াজটা পশ্চিমবঙ্গে যুব সমাজের কানে এসেছিল বা সাধারণ মানুষের কানে এসেছিল, তার আলটিমেট রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত জিরো। অর্থাৎ এইভাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে দেখবো যে একজন যোগ্য চাকরি প্রার্থী কিন্তু রাস্তা থেকে নিজের যোগ্যতায় কোর্ট অর্ডারের বলে স্কুলে যেতে পারেনি। তাহলে উনার যে লড়াইটা, সেই লড়াইটাকে সম্মান জানিয়েও বলছি, শেষ পর্যন্ত কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা এখনো বঞ্চিতই রয়ে গেছে, এখনো তারা ধর্মতলা মাতঙ্গিনীর পাদদেশে কান্না করছে। তাদের প্রতিবাদের কণ্ঠস্বর হিসাবে একদিকে যেমন দেবাংশু রাজনৈতিকভাবে বর্তমানে আমি তার প্রতিপক্ষ, কিন্তু তার একটা বিখ্যাত উক্তি ছিল যে 40 বছর ঊর্ধ্ব হয়ে গেলে আপনারা বেকার ভাতার ফর্ম ফিল আপ করুন। এই হলো একটা যুব সমাজের আইকন, বা এই তৃণমূল রিপ্রেজেন্ট করছে একজনকে যার মুখ দিয়ে এই কথাগুলো উচ্চারণ হয়। যারা 10 বছরে একটা পরীক্ষা নিতে পারে না, 12 বছরে একটা নিয়োগ করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের 3 বার প্রতিশ্রুতি দেওয়ার পর একটা নিয়োগ সম্পূর্ণ করতে পারেনি, তার আইডল পার্সন হিসাবে যদি এই উক্তি আসে যে 40 বছর পর আপনারা বেকার ভাতার ফর্ম ফিল আপ করুন, তাহলে এরা মূলত ভাতার রাজনীতিতে বিশ্বাসী। তাই অধিকার আদায়ের লড়াইয়ে ধর্মতলার রাস্তা থেকে তমলুক, জানি এই লড়াইটা কঠিন, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত, ওই লড়াই আমি লড়ব। একটা জিনিস এখানে মাহিরা, যে জাস্টিস গাঙ্গুলি যেভাবে তিনি বিচারপতি হিসেবে কাজ করছিলেন, তারপর সেখান থেকে হঠাৎ সরে এসে যে বিজেপিতে দাঁড়িয়ে বা বিজেপির হয়ে ভোট যুদ্ধে নামা, এটাও কি কোথাও আপনাকে আকর্ষণ করেছে যে তার যে বিষয়টা সেখানে দাঁড়িয়ে আপনিও তার প্রতিপক্ষ হয়ে এসে লড়াই করুন? তার কারণ হলো আপনি যে কথাটা বলছিলেন যে আলটিমেট যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আসলে পাওয়া যায়। দেখুন, গণতান্ত্রিক ভারতবর্ষে কে কি রাজনীতির মতাদর্শে বিশ্বাসী বা রাজনীতি করবে সেটা তার একান্ত ব্যক্তিগত। উনি বিজেপি করবেন না জাতীয় কংগ্রেস করবেন না আইএসএফ করবেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রশ্ন হলো উনি যে লড়াইটাকে লড়ছিলেন বা যে লড়াইটা লড়ছিলেন, দুর্নীতিটাকে উন্মোচন করছিলেন, ঠিক অপর দিকে উনার আলটিমেট সফলতা আরেকটা জায়গায় আসতে পারত যদি উনি যোগ্য চাকরি প্রার্থীদেরকে ফুটপাত থেকে বা রাস্তায় যারা যোগ্য চাকরি প্রার্থী বসে আছে তাদেরকে তাদের গন্তব্যে পাঠাতে পারতেন। এইটাকে আমার কোথাও মনে হয়, আমি আবারও বলছি ব্যক্তিগতভাবে ওনাকে আমি সম্মান করি, কিন্তু কোথাও একটা উনি ওনার লড়াইটাকে অসমাপ্ত রেখে দিয়েছেন। আপনিও তো মামলা করেছিলেন সেই সময়। হ্যাঁ, আমরাও মামলা করেছিলাম। আমরা সমস্ত তথ্য নিয়ে গিয়ে
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌসী মহাশয়ের কাছে জমা দিয়েছিলাম। তিনারা মামলা লড়েছিলেন এবং তার ভিত্তিতে সিবিআই এসেছিল, দুর্নীতি উন্মোচন হয়েছিল। দুর্নীতি উন্মোচন হয়েছে, অযোগ্যরা স্কুলে এখনো বহাল রয়েছে, যোগ্যরা এখনো রাস্তায় রয়েছে। আর লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের বেকার যুবক এখনো পর্যন্ত এই সরকারের আমলে 2016 সালের পর থেকে এসএসসির কোনো পরীক্ষায় দিতে পারেনি। তাদের যে আর্তনাদ, তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথাটা আমি মনে করেছি যে তমলুক একমাত্র আসন যেখানে আমি গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞাসা করতে পারবো মানুষকে, জিজ্ঞাসা করতে পারবো এই আমার প্রতিপক্ষদের। অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। তমলুকে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের আইটি সেলের দেবাংশু ভট্টাচার্য, বামফ্রন্টের প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এতদিন এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে মনে করা হলেও মহিদুদ্দিন প্রার্থী হওয়ার পর থেকেই চতুর্মুখী জমজমাট লড়াই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ত্রয়ন চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।